তো আজকে বানাতে চলেছি একটা স্টপওয়াচ অ্যাপ, যেটাতে আমি স্টার্ট করতে পারবো। স্টার্ট করলে এটা আমার কাউন্টডাউন বাড়বে এবং এটাকে আমি সেভ করতে পারবো। সেভ করলে যেই টাইম স্ট্যাম্পটা আমি সেভ করছি সেটা এখানে লিস্ট আকারে দেখাবে এবং এটাকে আমি পজ করতে পারি, পজ করে আবার রিস্টার্ট করতে পারি। তো চলো শুরু করা যাক। তো আমি ইউজ করছি স্যান্ডবক্সের রিয়াক্ট.js-এর একটা ডামি টেমপ্লেট। তো এই টেমপ্লেটে কিছুই নেই, জাস্ট একটা h1 ট্যাগ দিয়ে স্টপওয়াচ অ্যাপ লেখা আছে। এবং ইউআই লাইব্রেরির জন্য আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে এমওয়াই। তো এমওয়াই দিয়ে খুব সুন্দর ইউআই বানানো যায়। তো এটা হচ্ছে এমওয়াই.com-এর সাইট। আমি এখান থেকে যদি যাই কোড লাইব্রেরিসে এবং এখান থেকে আমি চুজ করবো ম্যাটেরিয়াল ইউআই। এবং যদি আমি এমওয়াইটাকে ইন্টিগ্রেট করতে চাই তো আমাকে এইগুলো ইনস্টল করতে হবে: মুই ম্যাটেরিয়াল, ইমোশন রিয়াক্ট অ্যান্ড ইমোশন স্টাইল। তো যেহেতু আমি স্যান্ডবক্সে আছি, তো ডিপেন্ডেন্সি অ্যাড করার জন্য জাস্ট আমাকে এখানে টাইপ করতে হবে এমওয়াই ম্যাটেরিয়াল, আর লাগবে হচ্ছে ইমোশন রিয়াক্ট, ইমোশন/রিয়াক্ট, এবং লাগবে ইমোশন স্টাইল। ওকে, তো এই প্যাকেজগুলো করে নিয়েছি আমি অ্যাড। এবার স্টার্ট করার আগে আমি জাস্ট একটু ইউআইটাকে চেঞ্জ করে নিই। যেহেতু আমরা একটা স্টপওয়াচ অ্যাপ বানাচ্ছি, তার জন্য প্রথমে থাকবে আমার একটা কাউন্টার। তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা কন্টেনার, যেটা আসবে আমার এমওয়াই থেকে। এটা করে দিচ্ছি ডিলিট, এবং এই কন্টেনারের ভেতরে আমি একটা কার্ড নিয়ে নিচ্ছি। এটাও আসবে আমার এখান থেকে, এবং কন্টেনারটাকে আমি করে দিচ্ছি সেন্টারে। জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার, সেন্টার, এবং কার্ডের ভেতরে আমি দেবো কার্ড কন্টেন্ট। এটা করে নেবো ইম্পোর্ট, এবং এখানে একটা টাইপোগ্রাফি দিয়ে দিচ্ছি। এবং এখানে কাউন্ট হবে কিছুটা এরকম 01, যেটা আওয়ারের কাউন্ট, 05 মিনিটের জন্য, এবং 02 এটা আমার সেকেন্ডের জন্য। টাইপোগ্রাফিকে করতে হবে ইম্পোর্ট, রিফ্রেশ। আরে ওই ঘরে রেখে আসছি। এই হলো কার্ডের বেসিক ডিজাইন। এটাকে একটু ইমপ্রুভ করি। টাইপোগ্রাফিতে যদি আমি ভ্যারিয়েন্ট দিই, আমি এটাকে দেবো h1, তো এটা একটু বড় হয়ে যাবে। এবং কার্ডের নিচে কটা বাটন অ্যাড করব, আমি অ্যাড করছি 2টো বাটন। তার আগে নিয়ে নিচ্ছি স্ট্যাক। তো স্ট্যাক বেসিক্যালি ইমোয়ের ইনবিল্ট কম্পোনেন্ট, যেটা কিনা কিছুটা ডিসপ্লে ফ্লেক্সের মতো কাজ করে। এখানে যদি আমি ডিসপ্লে ফ্লেক্স দিই, জাস্টিফাই কন্টেন্ট, সেম দেবো আমি স্পেস বিটুইন, এবং এখানে অ্যাড করবো আমি 2টো বাটন। প্রথম একটা হবে স্টার্ট বাটন, বাটনকে করবো ইম্পোর্ট, সেম করলাম কপি, পেস্ট, পেস্ট। একটা হবে স্টার্ট বাটন, একটা হবে স্টপ, আর একটা হবে রিস্টার্ট। করলাম সেভ। তো দেখি আমার ইউআইটা কেমন আসছে। ওকে, বাটনগুলো নিচে নিচে আসছে। এখানে ডিসপ্লে ফ্লেক্সের বদলে আমাকে দিতে হবে ডিরেকশন রো, তাহলে এইগুলো আসবে পাশাপাশি। ঠিক আছে, পাশাপাশি আছে। জাস্টিফাই কন্টেন্ট, স্পেস ইভেনলি দিয়ে দিই, এবং বাটনের কালারগুলো সেট করে দিই। কালার হবে প্রাইমারি, আমি এটার ভ্যারিয়েন্ট দেবো কন্টেন্ট, তাহলে কিছুটা দেখতে এরকম লাগবে। এবং স্ট্যাকের ভেতরে একটা প্যাডিং দিয়ে দিচ্ছি, প্যাডিং ধরে দিলাম 2। সেমকে করবো কপি, পেস্ট, পেস্ট, এবং এটা কালারটাকে করে দেবো চেঞ্জ, কালার দিচ্ছি এরর, এবং এটার কালার দিচ্ছি সাকসেস, বা আমি ওয়ার্নিংও দিতে পারি। এবং এখানে আরেকটা বাটন অ্যাড করবো সেভ করার জন্য। তো স্টার্টের পর করলাম কপি, হবে সেভ, সেভের জন্য দেবো আমি সাকসেস, এসএস। ওকে, তো টাইমারে ভ্যালু সেট করার জন্য প্রথমে আমি একটা স্টেট নিয়ে নিচ্ছি, যেটার নাম দেবো আমি কনস্ট টাইম, এবং সেট টাইম, যেটা কিনা ইনিশিয়ালি আমার থাকবে 0। এবং টাইমার চলছে বা বন্ধ আছে সেটা বোঝার জন্য আমি একটা বুলিয়ান স্টেট নেব, যেটার নাম দেবো ইজ রানিং, এবং এটা হবে একটা বুলিয়ান ফিল্ড। তো এটাকে করে দিলাম বুলিয়ান, বাই ডিফল্ট এটা থাকবে ফলস। এবং টাইমারকে স্টার্ট স্টপ করার জন্য আমি একটা ফাংশন বানাবো, যার নাম হবে কনস্ট স্টার্ট স্টপ। তো এটা বেসিক্যালি কী করবে, এই যে সেট রানিং স্টেটটা আছে এটাকে টগল করবে। তো তার জন্য আমি লিখে দেবো, এবং এই ফাংশনটাকে কপি করে অন ক্লিকে আমি ফেলবো এই বাটনটার, অন ক্লিক
তো স্টার্ট আর স্টপের জন্য আমার দুটো বাটন রাখার দরকার নেই, আমার একটা কন্ডিশনেই হয়ে যাবে। সেটা হচ্ছে যদি আমার ইজ রানিং হয় তাহলে আমি সেম বাটনটাকে জাস্ট কালার চেঞ্জ করে দেবো। ইজ রানিং হলে আমি কালার দেবো হচ্ছে এরার, ভ্যারিয়েন্ট যেটা আছে থাকুক Ctrl+DX, এবং ইজ রানিং যদি হয় তাহলে বাটনটা টেক্সট হবে স্টপ, নইলে তো বাটনটা টেক্সট হবে স্টার্ট, এবং এটাকে আমি উড়িয়ে দিলাম। এবং এই বাটনগুলোর যতক্ষণ না আমার ইজ রানিং ট্রু হচ্ছে ততক্ষণ এই বাটনগুলো ডিসেবল থাকবে, বা আমি এগুলোকে দেখাবোই না। ইজ রানিং যদি হয় তবেই দেখাবে। এটাকে বললাম কপি। তো বেসিক্যালি এখন স্টার্ট বাটন দেখাচ্ছে, এটাকে যদি আমি স্টেটের নামটা ভুল দিয়েছিলাম, ওকে। এখন যদি স্টার্ট বাটনে ক্লিক করি তো আমার ইজ রানিং স্টেটটা ট্রু হচ্ছে, যার রেসপেক্টে আমার সেভ এবং রিস্টার্ট বাটনটা দেখাচ্ছে। আবার যদি স্টপ করি তো এই বাটনগুলো চলে যাবে। তো এটা আমার স্টেটটা ট্রু ফলস হয়ে গেল। এবার আমার কাজ হচ্ছে টাইমারটা নিয়ে। তো টাইমার অ্যাক্টিভ করার জন্য আমি নেব একটা ইউজ এফেক্ট, এবং ইউজ এফেক্টের ডিপেন্ডেন্সি দেবো হচ্ছে ইজ রানিংয়ের। তো এখানে প্রথমে আমি একটা টাইমারের ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিচ্ছি, যেটা আমি নাল দিলাম। এবার যদি আমার টাইমারটা অ্যাক্টিভ থাকে তাহলে আমি কী করবো, আমি একটা সেট ইন্টারভাল তৈরি করব, যেটা 1 সেকেন্ড অন্তর অন্তর আমার টাইমার যে টাইমটা আছে ওটার ভ্যালুকে বাড়াতে থাকবে। তো আমি দেব টাইমার ইকুয়াল টু একটা সেট ইন্টারভাল তৈরি করব, সেট ইন্টারভাল, যেটা নেবে একটা অ্যারো ফাংশন এবং টাইম। তো টাইমটা হচ্ছে 1 সেকেন্ড, এবং এই টাইমে কী করবে, 1 সেকেন্ড ছাড়া আমি প্রিভিয়াস যে টাইমের ভ্যালু আছে ওটাকে 1 করে ইনক্রিমেন্ট করব। তো এটা হয়ে গেল। এবার যদি টাইমার আমার ডিসেবল থাকে তখন আমি এই ইন্টারভেলটাকে ক্লিয়ার ইন্টারভেল করে দেবো। এবং কম্পোনেন্টটা যখন আমার আনমাউন্ট হয়ে যাবে তখন আমি সেম ক্লিয়ার ইন্টারভেলটাকে কল করাবো, আর টাইমার হবে এটা। তো বেসিক্যালি কী করলাম, আমি ইজ রানিংটাকে ডিপেন্ডেন্সিতে দিলাম, একটা টাইমারের জন্য ভ্যারিয়েবল নিলাম। যদি আমার টাইমার অ্যাক্টিভ থাকে তাহলে সেট ইন্টারভেলটাকে ইনিশিয়েট করালাম, এবং যদি টাইমারটা আমার ডিঅ্যাক্টিভেট থাকে তখন ইন্টারভেলটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি, ওকে। এবং সেম কম্পোনেন্টটা যখন আমার আনমাউন্ট হয়ে যাবে তখন আমি ইন্টারভেলটাকে ক্লিয়ার করে দিচ্ছি। এবার রিসেটের জন্য আমি একটা ফাংশন বানাবো, যেটার নাম দেবো কনস্ট ডেল রিসেট। রিসেটে আমি কী করবো, রিসেটে আমি টাইমটাকে 0 করে দেবো, এবং ইজ রানিং স্টেটটাকে আমি ফলস করে দেবো। এটাকেও করে দিলাম ফলস, এবং এটাকে কল করাবো এই বাটনটাতে, অন ক্লিক। এবার সময় হলো যে এইটাকে আমি ডিসপ্লে করাবো কী করে, কারণ যে টাইমারটা আমি নিচ্ছি সেটা আমার এক এক করে বাড়ছে, মানে 1 2 3 এইভাবে করতে করতে 100 200 এরকম হতে থাকবে, এবং সেটাকে আমাকে ডিসপ্লে করতে হবে আওয়ার, মিনিট এবং সেকেন্ড হিসাবে। এর জন্য আমি কী করতে পারি, একটা ফাংশন বানিয়ে নিচ্ছি কনস্ট টাইম ফরম্যাট বলে, যেটাতে আমি পাস করব টাইম, মানে সেকেন্ডে পাস করব। এবং এখানে আমি হিসেবটা করব প্রথমে আওয়ারের হিসাবের জন্য আমি লিখলাম কনস্ট আওয়ার, সেকেন্ড যেটাকে পাচ্ছি ওটাকে 3600 দিয়ে ভাগ করলাম, তাহলে আমি আওয়ারটা পেয়ে যাব। এবার চাই আমার মিনিটের জন্য আমি এটা করব, সেকেন্ডটাকে 3600 দিয়ে মড করে ওটাকে 60 দিয়ে ভাগ করে দিলাম, এবং রিমেনিং সেকেন্ড যেটা আছে সেটার জন্য আমি এটা লিখব, এবং আমি রিটার্ন করে দেবো পুরো আওয়ার মিনিটটা। তো এটা আমি করে দিলাম রিটার্ন, এবং টাইম ফরম্যাটটাকে করলাম কপি, এখানে ফাংশনটাকে করে দেবো আমি কল, এবং এতে আমি পাঠাবো টাইম, এবং এখানে সেকেন্ডস হবে। তো প্রথমে যেহেতু টাইমারের ভ্যালু 0, তো ওটা 0ই দেখাবে অবভিয়াসলি। এবার যদি আমি এটাকে করি স্টার্ট, তো আমার টাইমারটা স্টার্ট হবে, তো 1 2 3 এইভাবে চলতে থাকবে। এবং এবার যদি আমি এটাকে স্টপ করি, দেখছি আমার টাইমারটা স্টপ হয়ে গিয়েছে, এবং আবার যদি আমি স্টার্ট করি তো টাইমারটা ওখান দিয়েই চলতে থাকবে। তো এটা স্টপের বদলে আমি করে দিতে পারি পজ, স্টপই ঠিক আছে। এবার যদি আমি এটা রিস্টার্ট করি তখন এটা আমার ফার্স্ট থেকে স্টার্ট হয়ে যাবে। এবার যদি এটাকে আমি স্টার্ট করি, আমার মেন ফাংশন বাকি এখন সেভের ফাংশন। তো সেভের জন্য আমি একটা ফাংশন বানাবো কনস্ট হ্যান্ডেল সেভ, এবং সেভ টাইমগুলোকে ধরার জন্য আমি একটা অ্যারে নিয়ে নিচ্ছি কনস্ট টাইম লিস্ট, সেট টাইম লিস্ট ইউজ স্টেট এমটি অ্যারে। এটাতে বেসিক্যালি কী করবো, আমি আগে যেই টাইম লিস্টটা আছে ওটা থাকুক, এবং কারেন্ট টাইম যেটা আছে ওটাকে এখানে অ্যাড করে দেবো, এবং এই ফাংশনটাকে কল করাবো আমি সেভ বাটনটাতে, অন ক্লিক হ্যান্ডেল সেভ। এবং যেই আইটেমগুলো আমি সেভ করছি সেইগুলোকে আমি লিস্টের আকারে নিচে দেখাবো, যেহেতু এটাকে আমি অ্যারে করে সেভ করছি। এটা করলাম কপি, নিচে নেব আমি একটা স্ট্যাক, এবং আমি করবো এটাকে ম্যাপ, টাইম লিস্ট ডট ম্যাপ। এখানে যেটা থাকবে সেটা হচ্ছে টাইম, এবং এখানে রিটার্ন করবো আমি একটা লিস্ট রিটার্ন করে দিচ্ছি। লিস্টের ডিজাইনটা আমি চেপে নিচ্ছি মুই.com থেকে। মুই.com যদি যাই আমি এখানে পাবো নিশ্চয়ই লিস্ট বলে, সার্চ করলাম লিস্ট, আমার শুধু এইটুকু চাই লিস্ট। তো মেন লিস্ট একটা বাইরে হবে,
এবং এখানে এই দুটো লাগবে না, যে কোনো একটা হলে আমার কাজ হয়ে যাবে। আইকন আমার কিছু লাগবে না, আইকনের বদলে আমি এখানে ইন্ডেক্সটাকে শো করে দিতে পারি, ইন্ডেক্স +1 করে দিই। এবং এখানে যে টাইমটা দেখাবো সেটা হচ্ছে ফরম্যাটেড টাইম, মানে আমি টাইম ফরম্যাটটাকে পাস করালাম। এবং এইগুলো করতে হবে আমাকে ইম্পোর্ট লিস্ট আইটেম, আমি দেবো লিস্ট, এবং এটাকে করবো ইম্পোর্ট। এখানে লিস্ট আইকনটাকে আমার দরকার নেই, দিয়ে দিচ্ছি। এটাকে করলাম রিফ্রেশ। তো এবার আমি যদি টাইমারটাকে স্টার্ট হলো। এবার যদি আমি সেভ করি, তো এইভাবে আমার একটা আইটেম সেভ হতে থাকবে। আমি যদি এটাকে স্টপ করি বা স্টার্ট করে রিস্টার্ট করি, তো এটাকে যদি আবার রিস্টার্ট করি তাহলে এটা আবার প্রথম থেকে চালু হবে। তো এই ছিল আমার টাইমারের